সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা এর আগের একটা লেভেল ক্লাস করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে এরকম, তখন মার্কেটে যে রিসেন্ট লেভেল তৈরি হয়, এই লেভেলগুলো তৈরি হয়। ওকে, এই লেভেল, এগুলো একটা লেভেল। সাপোর্ট রেজিস্ট্যান্স পরে আমরা বুঝবো, জাস্ট লেভেল মাথায় রাখেন। আবার এখানে যে যে সুইং গুলো আছে, মানে এটা হায়ার লো, এই হায়ার লো কিন্তু একটা সময় লেভেল তৈরি হবে, তখন আমরা এটা ইউজ করব যখন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে নামে। সো মার্কেটে কিন্তু একসাথে দুইটা লেভেল তৈরি হয়, একটা সুইং হাই এবং একটা সুইং লো। সো মার্কেট যখন আবার নিচে নামা শুরু করবে এরকম, সো মার্কেট কিন্তু এখানে একটা নতুন লেভেল তৈরি করবে, আবার প্রিভিয়াস কিন্তু তার এখানে একটা লেভেল আছে। সো এই দুইটা লেভেলই কিন্তু আমাদের দেখে দেখে কাজ করতে হবে। কিভাবে কাজ করব, কিভাবে ট্রেড প্লেস করব সেটা পরের বিষয়, বাট আপাতত লেভেলটা মাথায় রাখেন। এটা আবার যখন মার্কেট উপরের দিকে যাবে তখন কিন্তু এই লেভেলগুলো ইউজ করবে, আবার মার্কেটের কিন্তু আবার এখানে নতুন লেভেল তৈরি হবে, সেগুলো ইউজ করবে। সো এরপরে আমরা আজকে যেটা দেখবো সেটা হলো যে ক্যান্ডেলের যে বডি আছে সেই বডি থেকেও একটা লেভেল তৈরি হয়। এই যে ক্যান্ডেলের যে বডি, ওকে, উইক না কিন্তু, উইক বাদ দিয়ে যে বডিটা আছে বডি থেকেও আপনার একটা লেভেল তৈরি হয়। সেই লেভেলটাই আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা সেই লেভেলগুলো ট্রাই করব। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা লেভেলগুলোকে যদি আপ ট্রেন্ড হয় তাহলে আমরা আপ ট্রেন্ডে লেভেল ইউজ করব, আর যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে ডাউন ট্রেড করব। কখনোই আমরা রিভার্সাল ট্রেড করার চেষ্টা করব না। এই কন্ডিশনকে মাথায় রেখে আমরা দেখি ক্যান্ডেল থেকে কিভাবে তৈরি হয়, লেভেল গুলো তৈরি হয়, সেটা একটু দেখি। সো প্রথমে যেটা করতে হবে সেটা একটা বড় একটা ক্যান্ডেল আপনাকে নিতে হবে, বড় ক্যান্ডেল। সো আমি এইটা ধরলাম, এবং এই ক্যান্ডেলটা কিন্তু মেটিকেট হওয়া যাবে না। মেটিকেট মানে হলো যে দেখেন এই ক্যান্ডেলটা যখন হয়েছে, এই ক্যান্ডেলের উইক এই পর্যন্ত এসেছে, তারপরে কিন্তু এই ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এই যে ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইকটা কিন্তু এই ক্যান্ডেলটাকে মিটিগেট করে দিছে আর কি। সো এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এখান থেকে আমরা কোনো লেভেল ধরবো না। এই যে দেখেন অলরেডি আমি বলতে বলতে এই মার্কেটে যে ক্যান্ডেলটা চলে আসছে, হ্যাঁ, যদি এই ক্যান্ডেলের লেভেল থাকতো তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা এটা রেসপেক্ট অবশ্যই করতো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন একটা যদি বড় ক্যান্ডেল হয়, আমরা যদি ধরি এইটাকে একটা এক্সাম্পল ক্যান্ডেল হিসেবে আমরা ধরি আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ক্যান্ডেল রেড ক্যান্ডেল ধরবো। সো সেম প্রসেস হবে, আপনারা একটু দেখে নেবেন। এটা একটা বিগ ক্যান্ডেল, এই বিগ ক্যান্ডেলের যেখান থেকে বডি শুরু হয়েছে উইক না, সেই বডি এবং এই বডি, এইটুকু একটা এরিয়া, এবং এর মধ্যে এই ক্যান্ডেলের যদি মাঝামাঝি একটা জায়গা কল্পনা করি আমরা, এক্সাক্ট হইতে হবে নট নেসেসারি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিলাম যে মাঝামাঝি এই একটা পয়েন্ট। সো ক্যান্ডেলের এই যে পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং মাঝামাঝি একটা পয়েন্টে আপনি একটা লেভেল কল্পনা করবেন। ঠিক আছে, এখন কখন এটা ভ্যালিড হবে কখন হবে না সেটা আমরা পরে শিখবো। ওকে, আর যদি রেড ক্যান্ডেল ক্ষেত্রে হয় সেম জিনিস, একটা বড় ক্যান্ডেল, আমার আমার কাছে ক্যান্ডেল পাওয়ার আছে, আপনারা দেখবেন ক্যান্ডেল পাওয়ার দেখেও কিন্তু সেই লেভেল, মানে যেটা বিগ পাওয়ারের ক্যান্ডেল সেটা আসলে একটা স্ট্রং ক্যান্ডেল হয়, এবং সেটার তিনটা জায়গাতে লেভেল থাকে। একটা হলো আপে, বডি থেকে আর কি, একটা ডাউনে, এবং একটা মাঝখান বরাবর। সো এটা যদি বুঝতে পারেন, রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস ঘটে, বা রেড ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু একই জিনিস হবে। আচ্ছা, এখন আসেন আর একটা জিনিস, যখন মার্কেট ডাউন ট্রেন্ডে যায় বা আপ ট্রেন্ডে যায়, ধরেন এখান থেকে যদি দেখাই মার্কেট এইটুক যদি আমি দেখি, মার্কেট এখানে একটা আপ ট্রেন্ডের একটা মুভমেন্ট আছে এইটুকের মধ্যে। সো এখানে যেটা হবে, মার্কেট যখন আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে, যাওয়ার সময় যে ক্যান্ডেলটা তৈরি হয়, যে ক্যান্ডেলটা তৈরি হয় সেই ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেল থাকে সেইটা যেখানে ক্লোজ হয়েছে এবং যে ক্যান্ডেলটা চালু হয়, মানে যেটা রানিং ক্যান্ডেল থাকে আর কি, সেই ক্যান্ডেলে একটা লেভেল তৈরি হয়। কিভাবে আমি একটু এক্সাম্পল দিই। ধরেন এটা ল্যাপস করে নাই, যদি করতো তাহলে হতো, আমি একটু দেখাই। ওভারল্যাপ যদি করে, এই দেখেন এখানে
এটা একটা মোটামুটি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তার আগে একটা রেড ক্যান্ডেল ছিল। সো এই রেড ক্যান্ডেলটা যেখানে বডি ক্লোজ হয়েছে সেখান থেকে এই বরাবর একটা লেভেল আপনি কল্পনা করবেন, যে এখানে একটা লেভেল তৈরি হয়। ওকে, জাস্ট এতটুকু মনে রাখেন, পরে আমরা কিভাবে ইউজ করব সেটা পরে। এখানে যদি দেখাই, এটা কিন্তু একটা লেভেল তৈরি হয়েছে। আমি যদি একটু হরাইজন্টাল লাইন নেই, দেখেন এটাকে আমরা একটা লেভেল কল্পনা করব। তারপরে এই যে রেড ক্যান্ডেল, এটাকে আমরা একটা লেভেল কল্পনা করব। আবার আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যাই, এই যে দেখেন এইটা একটা লেভেল। এই যে রেড ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু একটা লেভেল। আমরা কিভাবে লেভেলকে ইউজ করবো সেটা আমরা পরে শিখবো। এই যে এটা একটা লেভেল, এটা একটা লেভেল। সো ক্যান্ডেল সবচেয়ে ভালো লেভেল কাজ করবে যদি ক্যান্ডেলগুলো একটু বিগ সাইজের ক্যান্ডেল হয়, স্ট্রং ক্যান্ডেল হয়, তাহলে সেটা। এখানে যদি দেখাই ডাউন ট্রেন্ড, এটা এখানে ডাউন ট্রেন্ড। সো এটা আমরা একটা লেভেল হিসেবে ধরবো। ওকে, এই যে এই জায়গাটা, এই পয়েন্টটা। তারপরে যদি এদিকে আসি, আপ ট্রেন্ড মার্কেট গিয়েছে, এখানে নেই। আমরা যদি ডাউন ট্রেন্ড, এখানে এটা স্ট্রং ডাউন ট্রেন্ড না, মানে এটা হলো একদম ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে কিন্তু এই লজিক গুলো ভালো কাজ করবে। ট্রেন্ড মার্কেট না হলে কিন্তু লজিক গুলো খুব ভালো কাজ করবে না। সো আমরা যদি এখানে একটা লেভেল ধরি, এই যে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল, এইটা হলো একটা লেভেল। এই 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 পয়েন্টটা একটা লেভেল। যদি আমরা বাম দিকে দেখি, সো এইটা একটা লেভেল, এটা একটা স্ট্রং, এবং তার প্রিভিয়াস যে লোটা, এটা একটা লেভেল। সো আমি আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে ক্যান্ডেলের বডি থেকে কিভাবে লেভেল তৈরি হয়। এই যে এইটা একটা লেভেল, এটা একটা লেভেল এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে আপনাদের যে হোমওয়ার্ক থাকবে সেটা হলো যে এই যে ক্যান্ডেলের যে বডি থেকে যে লেভেলগুলো তৈরি হয় সেগুলো পয়েন্ট আউট করবেন। কিভাবে পয়েন্ট আউট করবেন? যদি আপনি এইটাকে লেভেল ধরেন, এখান থেকে একটা হরাইজন্টাল লাইনে টানবেন, টেনে আপনি এইখানে একটা মার্ক করে দিবেন যে এটা, আমি তাহলে বুঝবো এটা লেভেল। ওকে, তারপরে হলো আপনার এদিকে যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, যেগুলো দেখালাম, যেগুলো আপনাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখালাম, সেগুলো আপনারা কিন্তু এইভাবে ড্র করে দিবেন আমাকে। যদি এটা এটা হয়, এটা একটা লেভেল, সো এখানে এরকম গোল দিয়ে দিবেন, সার্কেল করে দিবেন। এই যে এটা একটা লেভেল, সো এখানে আমাকে সার্কেল করে দিবেন। এটা একটা লেভেল, এখানে এইভাবে সার্কেল করে দিবেন। এইখানে যদি দেখি, আর না, এখানে লেভেল নেই। আচ্ছা, আমি একটু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাই। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা দেখালাম, যে এইটা একটা লেভেল, এভাবে সার্কেল করে দিবেন। এটা একটা লেভেল, সার্কেল করে দিবেন। এটা একটা লেভেল, সার্কেল করে দিবেন। তারপরে যাই হোক, এইভাবে আপনারা সার্কেল করবেন, করে আমাকে ইনবক্সে পাঠাবেন। So, আশা করি আপনারা লেভেলের বিষয়টা বুঝতে পেরেছেন, ক্যান্ডেলের বডি থেকে কিভাবে লেভেল ড্র করবেন। আমরা পরবর্তীতে এই বিষয়ে স্ট্র্যাটেজি যা আছে আমরা সেটা শিখবো, কিভাবে ট্রেড প্লেস করতে হবে, কোনটা স্ট্রং লেভেল হবে, কোনটা উইক লেভেল হবে, সেটা আমরা শিখবো এবং সেটার উপর আমরা ট্রেড প্ল্যান করব। আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।